হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু কলিজ ওয়ার্ল্ড। আশা করি সবাই ভালো আছেন। ছোট্ট একটি ভিডিও আজকে আপনাদের সাথে শেয়ার করছি। আশা করছি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। শীত এসে গেছে আর শীতের সবচেয়ে প্রিয় খাবার হচ্ছে হাঁস। শীতের দিনেই হাঁসের মাংসটা একটু বেশি মজা লাগে, সবাই এই কথাটাই বলে, আমারও তাই মনে হয়। কেন জানেন? কারণ হাঁসের মাংসটা রান্না করতে গেলে অনেক বেশি ঝাল দিতে হয়, আর ঝাল, তেল, মশলা এগুলো শীতের দিনেই বেশি খাওয়া ভালো। আমি জানি না আপনাদের কাছে কি মনে হয়, তো আপনাদের কাছে যদি অন্যরকম কিছু মনে হয় জানাবেন তো আমাকে। তবে হাঁসের মাংস খেতে যতটা মজা, এটা বাঁচতে গেলে ততটাই কষ্ট। এটা বাছা যে কি একটা কষ্ট, এটা আসলে বলে বোঝানো যাবে না। লোমগুলো পরিষ্কার করা খুবই কষ্টের। তো যাই হোক, অনেক কষ্ট করে আমার বর মহাশয় এটা বেছে দিয়েছে। আমি সুন্দর করে কেটে আবারও ভালো করে বেছে নিয়েছি, তারপরে ধুয়ে পরিষ্কার করে ম্যারিনেট করে নিয়েছি। আর ম্যারিনেট করতে যা যা মশলা লাগে তা তো আপনারা জানেনই, তারপরে একটু বলে দিচ্ছি। আদা বাটা, রসুন বাটা, জিরে বাটা, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, তারপরে লবণ পরিমাণ মতো, তেল, সরিষার তেল দিয়েছি। আমি অনেকটা পরিমাণে সরিষার তেল দিয়েছি। এখানে কিন্তু কিপটামি করলে চলবে না, হাঁসের মাংস রান্না করতে গেলে প্রচুর পরিমাণে তেল লাগে। সয়াবিনের তেলও দিয়েছি, দুটো মিলিয়ে আজকে রান্না হলো। ও হ্যাঁ, পেঁয়াজ কুচিও কিন্তু দিয়েছি। আর অফ ক্যামেরায় আরো একটু সরিষার তেল দিয়েছিলাম। আর একটা মজার কথা কি জানেন? আমি কিন্তু বিয়ের আগে পর্যন্তই হাঁসের মাংস খেতাম না। কারণ কি, বিয়ের আগে পর্যন্ত তো আমার পড়ালেখা শেষ হয়নি। মা, গুরুজনেরা সবাই বলতেন যে পড়ালেখা শেষ না করে হাঁসের মাংস খাওয়া যাবে না, মানে যারা স্টুডেন্ট তারা হাঁসের মাংস খেতে পারবে না। আমাদের বিদ্যার দেবী সরস্বতী, ওনার বাহন হচ্ছে হাঁস, তাই তো হাঁস খাওয়া যাবে না। তো যেই কথা সেই কাজ, আমরা তো এগুলো খুব মানতাম। আমার সৃজমণি আবার এগুলো কিচ্ছু মানে না, ও বলে এগুলো কুসংস্কার। তো যাই হোক, এগুলো আসলে যার যার ধারণা। তো এই তো হাঁসের মাংসে কিন্তু আমি আবার কাঁচামরিচও দিয়েছি। কাঁচামরিচের ফ্লেভারটা কিন্তু অসম্ভব মজা লাগে। তো যাই হোক, কাঁচামরিচ দিয়েও ভালোভাবে কষিয়ে নিয়েছি। আমি কিন্তু বেশ অনেকক্ষণ এই হাঁসের মাংসটা কষিয়ে নিয়েছি। আপনারা যদিও জানেন যে হাঁসের মাংসটা অনেকক্ষণ যাবতই কষাতে হয়। তো যাই হোক, একটু ঢেকে ঢেকেও কষাচ্ছিলাম। এই তো কষানো শেষ, আমি কিন্তু ঝোলের জন্য জলও দিয়ে দিয়েছি। তবে ঘরোয়াভাবে রান্না করলেও কিন্তু হাঁসের মাংস দারুণ মজা হয়। অনেক সময় দেখা যায় অনেকেই 300 ফিট গিয়ে হাঁসের মাংস খায়। অনেক জায়গায় হাঁসের মাংস অনেক বিখ্যাত। 300 ফিট গিয়ে আমিও হাঁসের মাংস খেয়েছি, ভালোই লেগেছে, খারাপ লাগেনি। তো বাসায় খাওয়ার তৃপ্তিটা কিন্তু অন্যরকম, তাই না? বাসায় আনলিমিটেড খাওয়া যায়, আবার তৃপ্তি করেও খাওয়া যায়। এই তো এদিকে কিন্তু মাংসটাও বেশ ফুটে এসেছে। তারপরে দিয়ে দিব এর মধ্যে গরম মশলা। তো এখানে আমি আবার চিংড়ি ভুনাও করে নিচ্ছিলাম, ধনিয়া পাতা, কাঁচামরিচ দিয়ে চিংড়ি ভুনাটাও কিন্তু সেই মজা হয়েছিল। তো যাই হোক, এই যে গরম মশলা দিয়ে দিচ্ছি। হাঁসের মাংসের কালারটা যেরকম হয়েছে, খেতেও কিন্তু হয়েছিল অসাধারণ। তো যাই হোক, এখন আমি রান্না করব পোলাও। সয়াবিন তেল দিয়ে দিয়েছি, ঘি দিয়ে দিলাম, এখন দিয়ে দিলাম গোটা গরম মশলা আর পেঁয়াজ কুচি। তো এগুলোকে আমি ভালো করে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিব আদা বাটা, রসুন বাটা। তো আরেকটু ঘি দিয়ে নিলাম, এখানে দিয়ে দিলাম এখন রসুন বাটা, তারপর দিয়ে দিলাম আদা বাটা, দিয়ে ভালো করে ভেজে নেব। পোলাও রান্নাও কিন্তু এক একজন এক এক রকম ভাবে করেন। অনেকেই শুধু আদা বাটা দেন, রসুন বাটা দেন না। তবে একদিন আদা বাটা, রসুন বাটা দুটোই দিয়ে খেয়ে দেখবেন, অসম্ভব মজা হয় কিন্তু। তবে হ্যাঁ, নিরামিষ পোলাওতে তো রসুন দেওয়া হয় না, শুধু আদা বাটা দেওয়া হয়, তাতেই কিন্তু অসম্ভব মজা লাগে। কথাই তো আছে, রান্না কিন্তু একটা আর্ট। আসলে এক একজন এক একভাবে রান্না করেন, সবভাবেই হয়তো খেতে ভালো হয়। আর এদিকে এই যে আমি ফুলকপির পাকোড়া বানিয়ে নিয়েছি। ফুলকপির পাকোড়াগুলো খেতে এত মজা হয়েছিল না। আর ওই দিক দিয়ে একটু সালাদও করে নিয়েছি। আর এই যে পোলাও, কি সুন্দর ঝরঝরে হয়েছে। নিজে রান্না করেছি বলে বলছি না, আসলেই পোলাওটা অসম্ভব মজা হয়েছিল। যাই হোক, নিজের ঢোল আর নিজে না পেটাই, পরে তো আপনারাই বলবেন যে নিজের ঢোল নিজেই পেটাচ্ছে। আজকের প্লেটটা সাজিয়েছি একদম আমার মনের মতন খাবার দিয়ে, সালাদ, ফুলকপির বড়া, চিংড়ি ভুনা আর এই যে বিশ্ববিখ্যাত হাঁসের মাংস। তো আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করে পাশে থাকবেন। ভালো থাকবেন, বাই বাই, টাটা।